যেদিন একদল ফেরেশতা আমাদের সামনে এসে বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন একদল ফেরেশতা আমাদের সামনে এসে এই বাক্যটা উচ্চারণ করবে, আমাদেরকে আল্লাহর দিকে যাওয়ার জন্য আহ্বান করবে, আমাদেরকে পরকালের জন্য আহ্বান করবে, তখন আমরা যখন আমাদেরকে এই জায়গার থেকে নিয়ে যাওয়ার পরেই আমাদের ওই সময় এরকম এক সময় আসবে, তখন এই হানজালাদের হাত আর ধরতে পারবে না, তখন তাদের চোখ আর দেখতে পারবে না, তখন তাকে নাক আর নিঃশ্বাস নিতে পারবে না, তখন তাদের জবান আর কথা বলতে পারবে না, তখন তাদের পা আর চলতে পারবে না। তখন আমার বাড়ির সামনে হাজার হাজার অভিযোগ নিয়ে মানুষ বিচার নিয়ে আসবে না, আমাদের মাহফিলের ডেট নেওয়ার জন্য বাংলাদেশ থেকে মানুষ আর আসবে না। আমাদেরকে এমন এক জায়গায় ফেলে দেওয়া হবে, হাত্তা জুরতুমুল মাকাবির, যেখানে ফেলে দেওয়ার পরে হয়তো আমার সন্তান হাতের ভিতরে মাটি নিয়ে পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বাবা হয়তো আমাকে মাটি চাপা দিয়ে আমার বাবা তার গন্তব্যে চলে যাবে, আমার সন্তান হয়তো আমাকে মাটি চাপা দিয়ে আমার সন্তান হয়তো তার গন্তব্যে চলে যাবে, আমাদের ভক্ত মুরিদানরা হয়তো আমাদেরকে মাটি চাপা দিয়ে যার যার বাড়ির দিকে রওনা হবে, আমাদের বন্ধু বান্ধব হয়তো আমাদেরকে মাটি চাপা দিয়ে তারা তাদের গন্তব্যে রওনা হবে। ওই দিন আমাদেরকে জাগানোর মতো কেউ থাকবে না, ওই দিন আমাদেরকে ফোন করে কেউ জ্বালাতে পারবে না, ওই দিন আমাদের ঘুম ভাঙিয়ে আমার মা এসে বলবে না, হানজালা তোমার জন্য বাইরে মানুষ অপেক্ষা করছে। ওই দিন আমার খাদেমরা এসে বলবে না, সফর সঙ্গীরা বলবে না যে হুজুর আপনার জন্য অফিসে মানুষ অপেক্ষা করছে। ওই দিন এমন এক জায়গায় ঘুমাবো, সেই ঘুম হয়তো 100 বছর হতে পারে, সেই ঘুম হয়তো 200 বছর হতে পারে, সেই ঘুম হয়তো 300 বছর হতে পারে, সেই ঘুম হয়তো 500 বছর হতে পারে, সেই ঘুম হয়তো 1000 বছর হতে পারে, কিন্তু ঘুমাবো তো ঘুমাবো। সেই ঘুম আমাদের কবর থেকে হাসর পর্যন্ত হবে। কিন্তু এই দুনিয়ায় আমরা যতদিন বেঁচে আছি, আমাদের হাত যতদিন ধরতে পারবে, আমাদের চোখ যতদিন দেখতে পারবে, আমাদের জবান যতদিন কথা বলতে পারবে, আমাদের পাও যতদিন চলতে থাকবে, ততদিন আমরা এমন এক সংগ্রাম করতে নেমেছি, এমন এক সূর্য উদ্ধৃত করতে এসেছি, আমরা সেই দিন পর্যন্ত জেগে থাকব, আমরা সেই দিন পর্যন্ত সংগ্রাম করব, আমরা সেই দিন পর্যন্ত আন্দোলন করব, যতদিন না বাংলার 84,000 গ্রামে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা যতদিন না উঠবে, বাংলার 64টা জেলায় যতদিন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা না উঠবে, বাংলার সংসদে যতদিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত না হবে, আমাদের মতো হানজালাদের এরকম সংগ্রাম চলতে থাকবে। এ সংগ্রাম কেউ বন্ধ করতে পারবে না।